আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই যে যদি আয় সুজন তেঁতুল পাতায় নজন, এটা শুনেছেন। তারপরে কথা হলো, যদি কেউ সরকারের ক্ষমতায় থাকে তার জন্য 7 খুন মাপ। সে ধর্মটাকে রাখুক না রে পুতুক, না সে ধর্মের উপরে চড়ুক, এটা কারো যায় আসে না। কিন্তু মানে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা নেতারা যখন বাংলাদেশের কোনো ব্যক্তিকে আল্লাহর সাথে তুলনা করে, অন্য কোনো ব্যক্তিকে নবীর সাথে তুলনা করে, তখন ধর্মীয় অবমাননা হয় না। ধর্মীয় অবমাননা হয় ফেসবুকে হিন্দুরা পোস্ট দিলে, তখন ধর্মীয় অবমাননা হয়। তখন তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়, তাদেরকে পুলিশ, সেনাবাহিনী, যৌথ বাহিনী যে তুলে নিয়ে আসে, রিমান্ডে দেয়, জেলে দেয়। তাদের মাইকে ঘোষণা দিয়ে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সে আমার পক্ষে শক্তি যে সে আমার বোনেরে ধর্ষণ করলেও তো ধর্ষণ না, ওটা হলো মানে মেলামেশা। বিষয়টা এরকম হয়ে গিয়েছে। কেন এ কথা বললাম আপনারা জানেন, বিগত 2 দিন আগে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন যে ডক্টর ইউনূস মানে লন্ডনে যে সিজদা করে এসেছেন, তা সিজদাকে কাকে দেয়? সিজদা দেয় মানে আমরা আল্লাহর কাছে আমরা সিজদা দিই, মাথা অবনত করি। তা সিজদা করেছেন তার মানে কি? কার কাছে সিজদা করেছেন? যদিও নাম বলেননি। তা লন্ডনে যে সিজদা করতে ডক্টর তারেক রহমানকে বুঝাইছে, তাহলে তারেক রহমান কি মানে আল্লাহ হয়ে গেল? তারেক রহমানকে আল্লাহর সাথে তুলনা করলো। আর যে সিজদা করেছে, আর একজন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে সিজদা করে আপনার মনে করেন ওই নিয়ে এসেছে, তো ওইকে নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন ওই, আর মাঝখানে জিবরাইলটাকে, এটাই বোঝা শুধু বাকি। তাহলে এখন কথা হলো সিজদা করলেন মানে মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করলেন ডক্টর ইউনূসকে। সেটা নিয়ে বাংলাদেশের আলেম সমাজ কেউ মুখে টু শব্দটি পর্যন্ত খুলল না, একেবারে মুখে কুলু দিয়ে বসে আছে। মনে হয় এদের জন্য 7 খুব মান। এবার আর ধর্ম অবমাননা হয়নি, এবার আর ধর্মের কি হয়নি, অবমাননা হয়নি। আমরা একটা চৌকিদার এসে যদি বাড়িতে খোঁজ খবর নেয় যে কিসে কী ব্যাপার, কি করে না করে, তা আমাদের ধর্কসানি শুরু হয়ে যায়। আর তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে বক্তৃতা দেওয়াকালীন ডিজিএফআইয়ের মানে কার্যালয় উড়াই দিতে চায়, তারা ক্যান্টনমেন্টের ইট খুলে নিতে চায়, তারপরে তারা সেনাবাহিনীকে যা ইচ্ছা তাই বলে, অথচ কোনো কিছুই তো হয় না। এখন আর ধর্মীয় অবমাননা কেউ দেখে না। এখন সেই গিয়াসউদ্দিন, তারপরে এখন সেই আব্বাসি, এখন সেই আপনার কী যেন কাজী ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম, এখন মানে আপনার আমির হামজা, এখন আপনার মিজানুর রহমান আজারি, এখন আপনার শায়েখ আহমদুল্লাহ, এরা আর কেউ ধর্মীয় অবমাননা দেখে না। কোনো জায়গায় ধর্মের অবমাননা হয়নি। এদের ধর্মীয় অবমাননা হয় যদি হিন্দুদেরকেও কথা বলে, হিন্দুরা একটা এরকম পোস্ট দিক, বা হিন্দুর কোনো নেতা এই ধরনের কথা বলুক, তখন দেখবেন যে তারেক রহমানের দল, তারেক রহমান সহ সকলেই কি হ্যাডামনা দেখায়। তখন দেখবেন মানে আপনার ডক্টর ইউনূস কী খেলাটা না দেখায়। কিন্তু এরা বলছে কি এনসিপি মানে ক্ষমতায় থাকলে তার জন্য 7 খুন মাপ। এটাই তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। দুর্নীতি দমন কমিশন ক্ষমতায় যারা এসে দুর্নীতি এখন করছে ওদের ধরে না, যে চলে গিয়েছে মানে যাকে আর ফেরত নিয়ে আসতে পারবে না, এরে নিয়ে মাতামাতি গুতাগুতি, এরে নিয়ে মানে মামলা হামলা ধামলা এগুলোই চলে। এটার জন্যই তো দেশ আজকে খাদে। তো এই ধর্মীয় অবমাননা করলো, সিজদা দেওয়ার কথা বললো, ওহির কথা বললো, এগুলোও কিন্তু একটা ধর্মীয় অবমাননা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।